হাইকোর্টে অস্বস্তিতে যাদবপুরের পড়ুয়ারা। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, এসএফআই কর্মী উদ্দীপন কুণ্ডুর অস্বস্তি। আদালতে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে, তদন্তের স্বার্থে মোবাইল চাইলে দিতে হবে। 1 মার্চ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলবো প্রতিনিধি অর্ণবের সঙ্গে। অর্ণব, দেখো, যাদবপুরে যে ঘটনা 1 মার্চ পরবর্তী সময় হয়েছে, একাধিক এফআইআর রুজু হয়েছে এবং সেক্ষেত্রে একাধিক এফআইআর একাধিক অভিযুক্ত, এবং এফআইআর অভিযুক্ত হিসেবে উদ্দীপন কুণ্ডু, যিনি এসএফআই সমর্থক যাদবপুরের পড়ুয়া হিসেবে, তার নামও উঠে আসে। সে মামলা করেছিল, তার সঙ্গে আরো কয়েকজন মামলা করে সহযোগিতা পুলিশের তদন্তে। তার অর্থই হচ্ছে তাকে গ্রেফতার হতে পারে। কিন্তু মোবাইল তারা দেবেন কেন? নিজস্ব মোবাইল, এই মোবাইলে তাদের একাধিক নথি বা তথ্য রয়েছে, পড়াশোনার সামগ্রীও রয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্ট কোন রকম হস্তক্ষেপ না করে জানিয়ে দিল যে যাদবপুর থানা যে তদন্ত করছে সেই তদন্ত তারা চালিয়ে যাবে। এক্ষেত্রে তদন্তের অগ্রগতি রিপোর্ট তারা আদালতকে দেবে এপ্রিল মাসে পরবর্তী শুনানি। মোবাইল জমা দেবে না বা মোবাইল দেবে না পুলিশের তদন্তে সহযোগিতা না করার মাধ্যমে, এটা আদালত বলতে পারে না। যদি মোবাইল অপরিহার্য হয়, মোবাইলের তথ্য বা নথি যেটা চাইছে সেটা কপি তারা করতে চায়, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে তারা সেই অ্যাপ্লিকেশন রাখতে পারে এবং সেক্ষেত্রে তার কপি কিভাবে কি করবে সেটা আলাদা বিষয়। কিন্তু হাইকোর্ট কোনো হস্তক্ষেপ করবে না, তদন্তের সহযোগিতা করতে হবে এফআইআর অভিযুক্তদের। আরো একটা ভালো খবর দেখাই। পেসমেকার নিয়ে সন্তানের জন্ম দিলেন এই মা। ন্যাশনাল মেডিকেল কলেজে সফল অস্ত্রোপচার, দেখুন কিভাবে সম্ভব হলো। সন্তানের জন্ম দিতে আর কয়েকদিন বাকি, এমন সময় বিপত্তি। পরীক্ষায় ধরা পড়ে মায়ের হার্টে 3টে ব্লকেজ। সেই অবস্থায় পার্ক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজে অপারেশন। প্রথমে অস্থায়ী পেসমেকার বসানো হয়, পরদিন সিজার। সুস্থ সন্তানের জন্ম দেন মা মৌমিতা বর্মন। সিজার হওয়ার পর তুমি ভালো আছো? আচ্ছা, ওখানে কি পেসমেকার নামক একটা জিনিস তোমার বুকে বসানো হয়েছিল? বসানো হয়েছিল। আচ্ছা, তারপর থেকে তোমার এখন কোনো অসুবিধা হচ্ছে না? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা মৌমিতা বর্মন, বয়স 26। মাসখানেক আগে তার বুকে যন্ত্রণা শুরু হয়, তখন তিনি 8 মাসের সন্তান সম্ভবা। বালুরঘাটে এক চিকিৎসকের কাছে যান মৌমিতা। পরীক্ষায় ধরা পড়ে হার্টে 3টি ব্লকেজ। মৌমিতা যান বালুরঘাট হাসপাতালে, সেখান থেকে মালদা মেডিকেল কলেজ, এরপর চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ। যে কোনো সময় রোগীর হার্ট অ্যাটাকের সম্ভাবনা, তাই মৌমিতার বুকে বসানো হয় অস্থায়ী পেসমেকার। পরদিন সন্তানের জন্ম দেন। মানে আমাদের বালুরঘাটে নিয়ে গেছিলাম, বালুরঘাটে বলেছিলেন যে 3টে হার্টে ব্লক আছে, তো এখানে হবে না চিকিৎসা, আপনারা তুরন্ত কলকাতাতে নিয়ে যান। প্রথমে আমাদেরকে টেম্পোরারি পেসমেকার বসালেন, তারপরে 2 দিন পর শুক্রবারে ডেলিভারি হলেন। ভালোভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি, পেশেন্ট সুস্থ আছে, মানে বাচ্চা মা দুজনে সুস্থ আছে। এই সব অপারেশনের ঝুঁকি অনেক, সেই অপারেশনই ন্যাশনাল মেডিকেল কলেজে সফলভাবে শেষ। আমরা দেখলাম যে ওনার ইমিডিয়েট পেসমেকার বসাতে হবে, কারণ হার্টবিট তখন 42-43 হয়ে যাচ্ছিল। এরকম প্রেগনেন্সিতে এমার্জেন্সি সিজার করতে গেলে বা ডেলিভারি করতে গেলে হার্ট রেটটা এত কম থাকলে খুবই বিপদ, যে কোনো সময় হার্ট ফেলিওর হয়ে যাবে। সেই জন্যে আমরা ওনাকে খুব তাড়াতাড়ি ওনার পেসমেকার বসিয়ে দিলাম। আমি তো বেশ গর্বিতই, এবং পেশেন্ট এখনো অবধি ঠিকঠাক আছে। একদিকে যখন চিকিৎসক রোগীর সম্পর্কের অবনতি নিয়ে নানান তথ্য আসে, তার মধ্যে ন্যাশনাল মেডিকেল কলেজের এই সাফল্য সত্যি এক নতুন মুকুট বলা যেতে পারে। ক্যামেরায় সুমন ঘোষের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। অমরাবতী মাঠে, পানিহাটির ঐতিহ্যবাহী এই অমরাবতী মাঠ আমরাই দেখিয়েছিলাম বিক্রি হয়ে গেছে একটা বড় অংশ। আর তারপরে মলয় রায়, পুরো চেয়ারম্যান, তাকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ফিরহাদ হাকিম ফোন করেছিলেন, তিনি বাড়িতেও গিয়েছিলেন ফিরহাদ হাকিমের গতকাল কি বললেন ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠকের পর দেখুন। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হাইয়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যন্ত্রটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, আমি মন্ত্রীকে দিয়েছি, এসডিও কে কালকে দিয়ে দেবো। ইস্তফাপত্র জমা দিয়েছেন বলে জানালেন, এসডিও কে কালকে দিয়ে দেবেন, অর্থাৎ আজকে দিয়ে দেবেন। কিন্তু
ইস্তফাপত্র দিলেন না, এখন জানা যাচ্ছে তার উল্টো সুর। কথা বলবো প্রতিনিধি সুবীরের সঙ্গে। সুবীর, কি হলো এটা বিষয়টা? দেখো আনন্দা, গতকাল পুরমন্ত্রী ঝুঁঝারাখিনীর বাড়িতে গিয়েছিলেন পানিহাটি পৌরসভার পৌরপ্রধান মলয় রায়, এবং তাকে তিনি নির্দেশ দিয়েছেন যে তাকে মানে অবিলম্বে খুব দ্রুত তাকে কিন্তু পদত্যাগ জমা দিতে হবে বারাকপুর মহকুমা শাসকের দপ্তরে। এবং সেই জায়গা থেকে তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং পুরমন্ত্রীর নির্দেশ তিনি অক্ষর অক্ষরে পালন করবেন। সেই জায়গা থেকে আজকে দুপুর প্রায় এখন বাজে 3:45, কিন্তু এখন থেকে ঠিক 15 মিনিট আগে পর্যন্ত মলয় রায় কিন্তু তার কিন্তু সিদ্ধান্ত অনড়। তিনি বলছেন পুরমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন যে তার কিছু কিছু বিষয় জানার ছিল, সেই বিষয়ে চিঠি দিয়েছেন, কিন্তু তার কোনো উত্তর পাননি। তিনি তো কালকে বললেন যে তিনি জমা দিয়ে দিয়েছেন ইস্তফাপত্র, আজকে এসডিওর কাছে দেবেন। এখনো তিনি পরিষ্কারভাবে বলছেন যে তিনি এখনো পর্যন্ত সেই জায়গা থেকে কোনো রকম চিন্তা ভাবনা করেননি, এবং তিনি এটাও বলছেন যে তিনি পৌরসভায় যাবেন। এই মুহূর্তে তিনি পানিহাটি পৌরসভাতেই রয়েছেন, তার দপ্তরের চেয়ারে তিনি বসে রয়েছেন, কিন্তু এই যে ঘটনা, অর্থাৎ ইস্তফাপত্র এখনো পর্যন্ত তিনি মহাপরিষদের হাতে পৌঁছে দিলেন না বা তার হাতে দিলেন না, সেই না দেওয়ার পরেও তিনি সেই নির্দেশকে অমান্য করে এখনো পর্যন্ত। আমি আরো একবার দর্শকদেরকে জানাতে চাই, কাল পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। তিনি ফিরহাদ হাকিম পুরমন্ত্রী তার বাড়িতে যান, তার বাড়ি থেকে বেরিয়ে তিনি ঠিক কি কথা বললেন আরো একবার দেখাবো আপনাদের। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। কিন্তু আমাদের প্রতিনিধি জানাচ্ছেন এখন এই মুহূর্তে তিনি ওই চেয়ারেই বসে আছেন, তার দফতরে, মানে পুরপ্রধান, পানিহাটি পুরপ্রধানের চেয়ারেই তিনি বসে আছেন। তিনি অনড়, তিনি অনেক কিছু জানতে চান। কি বললেন আজকে একটু জানার চেষ্টা করব সুবীরের কাছ থেকে। সুবীর, আজকে কি বললেন? দেখো, আজকে পরিষ্কারভাবে পৌরপ্রধান মলয় রায় তিনি বলেছেন যে তিনি পুরমন্ত্রীকে চিঠি দিয়েছেন, কিছু কিছু জবাব তিনি চেয়েছেন পৌরমন্ত্রীর কাছে, সেই চিঠি তিনি দিয়েছেন। সেই জায়গা থেকে কিন্তু এখনো পর্যন্ত তিনি পৌরসভাতে পৌর কমিশনের কথা বলবেন, এবং তিনি এই মুহূর্তে পদত্যাগ পদ্ধতির এখনো কোনো সিদ্ধান্তই নেননি। পানিহাটি পৌরসভার যে দপ্তর, সেই দপ্তরের কর্মীদের সঙ্গে কিন্তু তিনি দপ্তরেই বসে আছেন, এমনটাই ছবি। এবং সেই জায়গা থেকে তিনি কখন পদত্যাগ পত্র দেবেন, এখন ঠিক বেলা 4টে বাজতে যায়। আজকে কি ফিরহাদ হাকিম কোনোভাবে ফোন করেছিলেন তাকে? তার কাছে ফোন এসেছিল পুরমন্ত্রীর, কিছু বললেন না? পৌরপ্রধান কিন্তু এই বিষয়ে কোনো কথা বলেননি যে পুরমন্ত্রী। পুরপ্রধান আজকে কি বললেন একবার দেখাই। রেজিগনেশন কখন দেবেন না দেবেন সে তো অনেক পরের গল্প। কিসের পরে দেখা যাক, চিন্তা ভাবনার কিচ্ছু নেই, কোনো চিন্তা এখনো করিনি। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি, আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য আশা ওয়েট করছেন। চিঠি দিয়েছি, চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। হারাবার কি আছে, পাওয়ারই বা কি আছে, হারাবারই কি আছে? আমি তো দল থেকে কামাতে আসেনি, ব্যবসা করতে আসেনি। খেলার মাঠটা তো ভবিষ্যৎ। ইস্তফা কি দিয়েছেন প্রশ্ন করা হলো, তিনি বললেন সে তো অনেক পরের ব্যাপার। তাহলে সুবীর, ইস্তফা তিনি দিতে চান না একেবারে স্পষ্ট বুঝিয়ে দিলেন। অয়নদা, তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে পাওয়া খবর, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর সেটা হচ্ছে পৌরসভার পৌরপ্রধান মলয় রায় তিনি কিন্তু তার দপ্তরে বসে রয়েছেন কর্মীদের নিয়ে, কিন্তু তার পদত্যাগ পত্র মহকুমা শাসকের অফিসে পৌঁছে দিতে গেলেন ইও সাহেব, অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার এবং হেলথ অফিসার গেলেন মহকুমা শাসকের দপ্তরে তার পদত্যাগ পত্র নিয়ে, এমনটাই কিন্তু সূত্র মারফত এই মুহূর্তে জানা যাচ্ছে। তাহলে কি পদত্যাগ করলেন? হ্যাঁ, পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন, এখনো পর্যন্ত সে মহকুমা শাসকের হাতে গিয়ে পৌঁছয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনি কিন্তু একদম পৌরসভাতে রয়েছেন তার দপ্তরে বসে। তাহলে কিছুক্ষণ আগে তিনি বলছেন কেন যে মমতা মুখ্যমন্ত্রী বা ফিরহাদ হাকিমের চিঠি, যে চিঠি দিয়েছেন তিনি তার উত্তরের অপেক্ষায় রয়েছেন, সে তো অনেক পরের ব্যাপার। কি বলছেন তিনি, কি বলতে চাইছেন বিষয়টা?
দেখো সেই জায়গা থেকে কিন্তু পরিষ্কার তার কথায় বোঝা যাচ্ছে না। তিনি যখন তার বাড়িতে বসে এই বক্তব্য যখন সংবাদ মাধ্যম আমাদের কাছে যে বক্তব্য তিনি দিয়েছেন, তার জায়গা থেকে তিনি এই মুহূর্তে তিনি বলেছেন পৌরসভায় যাবেন, সেই কথা মতো তিনি পৌরসভায় এসছেন। পৌরসভাতে তার ঘরেতে তার কর্মীদের সঙ্গে দেখা করবেন, সেই মতো করে তার কর্মীদের সঙ্গেই কিন্তু তিনি রয়েছেন। কিন্তু তিনি মহকুমা শাসকের দপ্তরে যাননি। এই মুহূর্তে হেলথ অফিসার এবং এক্সিকিউটিভ অফিসারের হাত দিয়ে তিনি প্রত্যেক সূত্রে মহকুমা শাসকের দপ্তরে পাঠিয়েছেন, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, তুমি থাকো আমার সঙ্গে। আমি নিউজ 18 বাংলার দর্শকদেরকে আরো একবার জানাই যে অমরাবতী মাঠের একটা অংশ বিক্রির অভিযোগ, সেই বিক্রিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, তারপরে অনেক দূর জল গড়ায় এবং তারপরে পানিহাটির পুরপ্রধানকে ইস্তফার নির্দেশ দেওয়া হয়। গতকাল ফিরহাদ হাকিমের বাড়ি যান মলয় রায় এবং তারপরে বেরিয়ে এসে কি বলেছেন আরো একবার দেখাবো আপনাদের। দেখাই গতকাল তিনি কি বলেছিলেন। মন্ত্রী আজকে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম সন্ধ্যার পর আমি যাব, কারণ হায়েস্ট নেত্রী যখন বলে দিয়েছেন স্বাভাবিকভাবেই তার নির্দেশ আমাকে মানতেই হবে। যখন দলটা করি। আপনি কি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন? অবশ্যই। কোথায় পাঠাবেন? দিলাম, মন্ত্রীকে দিয়েছি, এসডিওকে কালকে দিয়ে দেবো। পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অবশ্যই বললেন, কিন্তু আজকে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তিনি বললেন ইস্তফা তো অনেক পরের ব্যাপার, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে এসডিওর কাছে তিনি নিজের পদত্যাগপত্র দিতে যাননি, কিন্তু পাঠিয়ে দিয়েছেন তার প্রতিনিধিকে। কিন্তু তার আগেই তিনি বললেন ইস্তফা সে তো অনেক পরের ব্যাপার। কি বললেন আজকে কিছুক্ষণ আগে পানিহাটি পুরপ্রধানের চেয়ারে বসে, দেখুন। রেজিগনেশন কখন দেবেন না দেবেন? সে তো অনেক পরের গল্প। কিসের পরে? দেখা যাক, চিন্তা ভাবনার কিচ্ছু নেই, কোনো চিন্তা এখনো করিনি। আমি আমার যা বক্তব্য, আমার যে অভিযোগ, আমি মুখ্যমন্ত্রীকে কালকে চিঠি দিয়েছি, ববি হাকিমকে হাতে হাতে চিঠি দিয়েছি। আমার স্ট্যান্ড আমি ওয়েট করছি, আবার ববি হাকিমের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য ওয়েট করছেন। চিঠি দিয়েছি, চিঠির তো একটা উত্তর পাওয়ার আশা করি। হারাবার কি আছে, পাওয়ারই বা কি আছে, হারাবারই কি আছে। আমি তো দল থেকে কামাতে আসিনি, ব্যবসা করতে আসিনি। খেলার মাঠটা তো ভবিষ্যৎ। আর পুরপ্রধান তার সিটেই বসে রইলেন। আর আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগে জানালেন তার প্রতিনিধিদের পাঠিয়েছেন ইস্তফাপত্র জমা দিতে। আর একবার সুবীরের কাছে চলে যাব। সুবীর, কি খবর পাওয়া যাচ্ছে? এসডিওর কাছে কি পৌঁছলো গেল ইস্তফাপত্র নিয়ে? দেখো আমরা এখনো পর্যন্ত ইস্তফাপত্র কিন্তু পৌঁছয়নি, এবং যেটা সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ ইও সাহেব, যে পানিহাটি পৌরসভার এক্সিকিউটিভ অফিসার এবং হেলথ অফিসারের হাত দিয়ে কিন্তু মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছে পৌরপ্রধান মলয় রায়, এবং এখনো পর্যন্ত এটুকুই জানা যাচ্ছে। কিন্তু মহকুমা শাসকের হাতে এখনো দেখা যাক পদত্যাগপত্র আদপেই পাঠিয়েছেন কিনা। এই যে দেখছেন এক্সক্লুসিভ ছবি। কালকে বলেছিলেন ইস্তফাপত্র জমা দিয়ে দিয়েছেন। আজকে সকাল থেকে তিনি কর্মীদের নিয়ে পুরসভায় তার ঘরেই রয়েছেন, তার চেয়ারে বসেই রয়েছেন, এবং তারপরে তিনি জানিয়েছেন ইস্তফা সে তো অনেক পরের ব্যাপার। আমি যে চিঠি দিয়েছি, যা যা জানতে চেয়েছি সেগুলো উত্তরের জন্য অপেক্ষা করছি আমি। এটা মলয় রায় বললেন, আপনাদের বারবার দেখিয়েছি। তারপরেই জানা যাচ্ছে যে হয়তোবা তিনি ইস্তফাপত্র দিতে পাঠিয়েছেন তার দুই প্রতিনিধিকে।